রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ না ভিডিও, কিছু আলোচনা। আমার আজকের বিষয় হচ্ছে বাবা মা, প্যারেন্ট। আমার এই ভিডিও দেখলে আজকে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকটাই কমে যাবে, সে করবো, কিন্তু এটা বাস্তব কিছু কথা বলবো, বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলা এবং ভিডিওটা পোস্ট করা। গার্জিয়ান, পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতা যেমন শিক্ষা দেবে সন্তান সেই শিক্ষাতেই মানুষ হয়ে উঠবে। তো আমি একটা ভাগ বলবো প্যারেন্টসদের এবং অভিভাবক বলো, গার্জেন বলো, তিনটা লেভেল আছে: বড় লোক, মধ্যবিত্ত এবং গরিবস। সত্যি গরিব শব্দটা শুনলে না খুব কষ্ট হয়, সহানুভূতি হয়, সমব্যথী হতে ইচ্ছা করে। কিন্তু বাস্তব জীবনে দেখলাম কিছু গরিবসদের, যারা ওই যে ভগবান বলে না যে তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সত্যি তাই। গরিবদের দেখে আমরা দুঃখ করি ঠিকই, কিন্তু গরিব হওয়ার পেছনেও কোনো রহস্য লুকিয়ে থাকে, কোনো কার্যকারণ থাকে, কোনো কর্মবন্ধন থাকে। তার এমনি গরিবস হয়নি। গরিবদেরকে সাহায্য করো ঠিকই, কিন্তু তাদের কাছ থেকে কোনো এক্সপেক্ট করো না, কারণ গরিবরা ভয়ঙ্কর ডেঞ্জারাস হয়, ভয়ঙ্কর। তাদের মন মানসিকতা কোনোদিনও নর্মাল মানুষের মতো হয় না। প্রত্যক্ষ প্রমাণ করেছি, পেয়েছি, দেখে যাচ্ছে। আমি এক বড় লোকের উদাহরণ দিই। আমার খুব ক্লোজ আমার ভাইয়ের এক বন্ধু আছে, কোটিপতি। ওরা কোটিপতি, নাম বলছি না, ঠিকানা বলছি না। ওরা মানে এত বড় লোক যে যাই হোক, মানে বিশাল সম্পত্তি, কিন্তু ওদের বিহেভিয়ারে কোনো দিনও আজ পর্যন্ত ফুটে ওঠেনি যে ওরা বড় লোক। ওদের এত টাকা পয়সা সম্পত্তি, ওদের বাড়িতে গেছি, ওদের আচরণ মনে হচ্ছে একদম নর্মাল। আর বাড়িতে মানুষ আসলে তাদের যে ব্যবহার, মনে হচ্ছে যে বাড়িতে কোনো ভগবান চলে এসছে। এইভাবে তারা ট্রিট করছে, আমি তো জাস্ট ওদের ব্যবহার দেখে আমি স্টান্ট, যে এটা এত বড় লোক, তাদের ব্যবহার এত রুচিসম্মত, জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এর পাশাপাশি গরিবদের কথা বলি। কিছু গরিব আছে, কিছু গরিব পুরুষ না, মহিলার কথা বলি। কিছু গরিব মহিলা আছে যারা জন্ম থেকে গরিব, তাদের পরিবারটা গরিব বংশ। তারা যদি গরিবের কোনো পরিবারে বিয়ে হয়, তারা ঠিক অ্যাডজাস্ট করে নেয়, মানিয়ে নেয়। কিন্তু আমার নিজের চোখে দেখা জলজান্ত উদাহরণ পাড়াতেই আছে। যদি কোনো মধ্যবিত্তর ঘরে বা কোনো বড় লোকের ঘরে বিয়ে হলো, তাহলে তার পাটা মাটিতে পড়ে না। তাদের বাবা মা তাদের কী শিক্ষা দেয় আমি সত্যিই জানি না। বাবা মা আদৌ শিক্ষাগুলো দেয় কিনা তাও বলতে পারছি না। কিন্তু তাদের যে মেন্টালিটি, এত নীচ, এত ছোট লোক, এত ঘৃণ্য প্রবৃত্তির, তাদের ধারে পাশে যাওয়া যাবে না। ঠিক যেন ওই পুঁই সাপের মতো, পাশ দিয়ে গেলে থুতু ছিটাবে, এরকম তাদের আচরণ। তারা বাড়ির কাউকে তো রেসপেক্ট করে না, নিজের পরিবারের কাউকে সম্মান করে না। শ্বশুর শাশুড়িকে তো তুচ্ছ-তাচ্ছিল্য, শ্বশুর শাশুড়িকে তো চোখে দেখেছি জন্য বলছি, আমি সবার কথা বলছি না, ব্যতিক্রম থাকবে। কিন্তু গরিবদের মানসিকতা এমন, মুই কি হনুরে, আমার বিশাল বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে জন্য আমার পাখা গজায় গেছে, আমার ডানা গজায় গেছে। তারা শ্বশুর শাশুড়িকে এত ভিন্ন ভাষায় গালিগালাজ করে, জাস্ট কানে শোনা যায় না। তারা নিজের বাড়িতে নিজের স্বামীকে পর্যন্ত রেসপেক্ট করে না, এমন আচরণ করে যেন সে তার কাজের লোক, ভৃত্য, চাকর। অনেক উদাহরণ পেয়েছি। অথচ তার কিন্তু 2 টাকা রোজগারের কোনো মুরুদ নাই, সে 2 টাকা রোজগারও করতে পারবে না। অথচ
মেজাজ দেখাবে সবাইকে, এমন ভাব যেন সেই টাকা রোজগার করে আনতেছে। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে সম্মান তো দূরের থাক, তাদেরকে বাড়িতে প্রবেশের সময় যে একটা আনুগত্য সেটা পর্যন্ত দেখায় না। এত জঘন্য মানসিকতা, মানে ঘৃণা লাগে। এই গরিব লোকদেরকে না, যারা এই সব না, যারা গরিব, যাদেরকে আমি দেখেছি এই প্রবৃত্তির মানসিকতার, তাদেরকে আমার ঘৃণা লাগে সত্যি। ভগবান মানুষদেরকে গরিব দেখে শুনেই বানায়। কে কোন কোয়ালিটির তাকে সেই কোয়ালিটিতেই ফেলে, সেই পরিবারেই তাকে ফেলে। আর যারা গুরুজনদের সম্মান করে না, রেসপেক্ট করে না, তাদের মতো ছোট লোক আমি বিশ্বাস করি পৃথিবীতে হতে পারে না। তারা অন্যের টাকায় খাবে, বিলাসবহুল জীবনযাপন করবে, অথচ যার খাচ্ছে, যার করছে, তাকেই তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এই সমস্ত মানুষেরা তাদের জীবনকালে এই রকমটাই করে, কিন্তু যখন সে বুঝবে যে সে ভুল করছে, তখন সে অনেক দেরি করে ফেলে, অনেক দেরি। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, দেখতে 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 না ঘৃণা জন্মে গেছে, ঘৃণা। এত নোংরা মানসিকতা মানুষ পৃথিবীতে আছে। শেষে একটাই কথা বলবো, আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি, তোমরা গরিবরা বেশিরভাগই লক্ষ্মীর ভাণ্ডার পায়। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে বাবা দিলে তো অনেক টাকা, তো সেই টাকাকে তোমরা খরচা করো সংসারের পেছনে, নিজের সাজগোজের পেছনে খরচা করো। যদি মুরুখ থাকে সেই পয়সাগুলোকে সংসারে দান করো, হেল্প করো গরিবদের। তোমার মতো গরিব যারা আছে তাদেরকে হেল্প করো। মানসিকতা চেঞ্জ করো, মেন্টালিটিকে শুধরাও। শুধু লোকের খুঁত ধরা, লোকের ভুল ধরা, লোককে কুমলি করা, এগুলো না করে নিজের মনটাকে একটু পবিত্র জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। মন্দিরে যাও, দেখবে ভালো লাগবে মন মানসিকতা। ভুল কিছু বলে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তো মানুষ, ভুল হতেই পারে। তো ছোট্ট বোন ভেবে ক্ষমা করে দিও। আর আমার এই ভিডিওটা দেখার পরেও যদি দেখি সাবস্ক্রাইবারের সংখ্যা একই আছে, তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক বলে মনে করবে। সেই সমস্ত গরিবসদেরকে আমার উদ্দেশ্য করে ভিডিওটা দেখে একটু খারাপ লাগবে, একটু গায়ে জ্বলবে, বিশুদ্ধ পাতার ভিতর ঝাঁকা লাগবে, ফোসকাও পড়তে পারে, কিন্তু মলমও পাওয়া যায় বাজারে। মলমটা লাগালে ফোসকাটা আবার ঠিক হয়ে যাবে। সেই মলমটা হচ্ছে তোমাদের ব্যবহার, আচরণ এবং অন্যের প্রতি রেসপেক্ট। অন্যকে সম্মান করো, দেখবে পৃথিবীতে সবচেয়ে খুশি তুমি হবে, সবচেয়ে সুখী তুমি হবে। অন্যকে হেল্প করার মধ্যে যে সুখ, যে আনন্দ, সেটা নিজের সাজ পোশাকের মধ্যে পাবে না। আসল সুখ মানুষকে হেল্প করার এবং নিজের ব্যবহার। মানুষ মরে যায়, কিন্তু তার ব্যবহারটার জন্য মানুষ তাকে মনে রাখে। তার ব্যবহার যদি এরকম থার্ড ক্লাস কোয়ালিটির হয়, তাকে কিন্তু কেউ মনে করে না। সেই জন্য নিজের ব্যবহারটা এমন করো যে তুমি বেঁচে থাকতে যারা না কাঁদে, তুমি মরে যাওয়ার পরে যেন প্রতিদিন চোখের জল পড়ে কাঁদে। এইরকম মানুষ নিজেকে বানাও, যে একটা দিন কেন প্রতিটা মুহূর্তে যেন তোমাকে সবাই মিস করে, তোমার সেই ব্যবহারগুলোর কথা মনে করে। নিজেকে একটা জঙ্গলি জানোয়ারের মতন মানুষ তৈরি না করে একটু ভদ্র ব্যবহার করো। মানুষ ভদ্র ব্যবহারের কাঙাল, এটুকু আমি বলা। সবাই ভালো থেকে বন্ধুরা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। রাধে রাধে।